হ্যালো গাইস, এখন যখন তুমি আমার ভিডিওটি দেখতেছো, ঘড়ির কাঁটার নীরবতা ভোর 4টাকে জাগ্রত করেছে। এখন থেকে প্রায় 6 ঘন্টা পর আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটা দিগন্তের সূচনা হতে যাচ্ছে। আর এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু গেমের সেই সবগুলো পরিবর্তন সম্পর্কে কিন্তু জেনে যাবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের জন্য স্পেশাল গিফটের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যথাযথ লাইক করে দিবা। প্রত্যেক 1000 লাইকের জন্য তোমরা কিন্তু একটি করে মান্থলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। অলরাইট, এবার চলো আমরা OB53 আপডেটের প্রত্যেকটা পরিবর্তন সম্পর্কে জেনে ফেলি। অলরাইট, OB53 আপডেটের আমার কাছে ফার্স্ট যে পরিবর্তনটি রয়েছে সেটা হচ্ছে আমাদের গেমের লোডিং স্ক্রিনের পরিবর্তন। গেমে ঢোকার পর তোমরা আমাদের গেমের লোডিং স্ক্রিনটা ঠিক এমনটা দেখতে পাবে, যেমনটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর লগইন যে স্ক্রিনটা আছে সেটা কিন্তু সেম টু সেম এমনই হবে, জাস্ট আমাদের অ্যানিমেশন কিন্তু অ্যাড হবে, জাস্ট আমাদের ওয়াটার ড্রপ টাইপের তোমরা কিন্তু অ্যানিমেশন দেখতে পাবে। আর লগইন স্ক্রিনের পর যদি আমি গেমের লবির কথা বলি তাহলে কিন্তু আমাদের দেখতে পারতেছো আন্ডারসি ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু লবিটা দেখতে পাবা, যেটা কিন্তু দেখতে সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর করা হয়েছে। আর হ্যাঁ, মাত্রই কিন্তু আমার কাছে পরবর্তী গেমের লোগোর কিন্তু প্রি অ্যাক্সেসটা আসছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। সেম টু সেম এটাই কিন্তু আমাদের পরবর্তী গেমের কিন্তু লোগো হতে যাচ্ছে। আচ্ছা, এবার স্বাভাবিকভাবে তোমরা আমাদের গেমের লবিতে এসে কিন্তু স্টোর আপডেটটা কিন্তু চেক দাও। কালকে OB53 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের গেমের স্টোর, এছাড়া ম্যাজিক কিউ স্টোর, তার পাশাপাশি কিন্তু আমাদের FF টোকেন স্টোরে কিন্তু পরিবর্তন দেখতে পাবা। আর কি পরিবর্তন আসবে সেটার একটি অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারও কিন্তু বের হয়ে এসেছে। প্রথমত আমি যদি স্টোরের পরিবর্তনের কথা বলি তাহলে তোমরা আমাদের স্টোরে এই যে আমাদের মেল বান্ডেলটা আছে, এই মেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। এই বান্ডেলটা কিন্তু আমাদের থিওরি থিমের উপরে কিন্তু ডিজাইন করা। আর এই বান্ডেলটা কিন্তু একসময় আমাদের রিংডল ইভেন্টের মাধ্যমে এসেছিল, তবে এখন কিন্তু আমরা ডায়মন্ড ওয়েস্ট করে কিন্তু স্টোর থেকে নিতে পারবো। আর মেল বান্ডেল ছাড়া একটি ফিমেল বান্ডেল কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, যেটা কিন্তু হচ্ছে আমাদের বানির থিমের উপর কিন্তু ডিজাইন করা। যে বান্ডেলটা কিন্তু মোটামুটি সুন্দর আছে, ইউজ করার মতো আর কি, তবে আহামরি খুব বেশি একটা সুন্দর না। আর বান্ডেল ছাড়া আমি যদি ইমোট সেকশনের কথা বলি, তোমরা কিন্তু আমাদের ক্রিকেট রিলেটেড এই যে ইমোটটা দেখতে পারতেছো, এই ইমোটটা কিন্তু স্টোরে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যে ইমোটটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দর করা হয়েছে। আর ইমোট বাদে আমাদের নতুন করে কিন্তু একটি গ্রেনাইডের স্কিন কিন্তু স্টোরে অ্যাড করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। এটাও কিন্তু হচ্ছে আমাদের থিওরি থিমের উপরে কিন্তু ডিজাইন করা। এন্ড অ্যাট প্লাস স্টোরে কিন্তু আমাদের একটি ওয়ালের স্কিনও কিন্তু অ্যাড করা হবে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। এই যে ওয়ালের স্কিনটা রয়েছে আমাদের ফুলের, এই ওয়ালের স্কিনটা কিন্তু আমাদের পরবর্তী স্টোরে তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আশা করি তোমাদের আমি স্টোরের আপডেটটা কিন্তু ক্লিয়ার করে দিতে পারছি। আচ্ছা, এবার যদি আমি FF টোকেন স্টোরের আপডেটের কথা বলি তাহলে FF টোকেন স্টোরে তোমরা কিন্তু আমাদের ল্যাব জায়ান্ট যে বান্ডেলটা রয়েছে, এই মেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আমার কাছে এই বান্ডেলটা কিন্তু একদমই বাজে লাগে, অনেকটা হালকের মতো, একটু কিন্তু ভালো না। তবে এইটা ছাড়া আমাদের একটি ফিমেল বান্ডেলও অ্যাড করা হবে, যে ফিমেল বান্ডেলটা কিন্তু মোটামুটি সুন্দর আছে। মেল বান্ডেলটা ভালো না হলেও ফিমেল বান্ডেলটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। যারা ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলতে ভালোবাসে তারা কিন্তু ফ্রিতে ভাই সুন্দর একটা বান্ডেল কিন্তু পেয়ে যাচ্ছে। বান্ডেলটার প্রত্যেকটা পার্ট হয়তো বা সুন্দর না, তবে কম্বিনেশন করে পড়াতে পারলে অবশ্যই কিন্তু এই বান্ডেলটা কিন্তু ইউজফুল। অলরাইট, এবার সাথে আমাদের ম্যাজিক কিউ স্টোরের আপডেটের দিকে হয়ে যায়। একটা কথা বলি, ব্যানার অনুযায়ী কিন্তু যে দুটি বান্ডেল আমাদের ফন্টে দেখানো হয়েছে, এই দুটি বান্ডেল কিন্তু আমি রিভিউ করতে পারি। তার বাদে আমাদের বাকি 8টা বান্ডেল কি হবে সেটা কিন্তু আপডেট আসার আগে কিন্তু জানা যাবে না। মেন বিষয়টি হচ্ছে, আগে যখন আমাদের OB53 আপডেটটা আসতো তখন কিন্তু হচ্ছে আমাদের 10টা বান্ডেলে কিন্তু রিভিউ করে দেওয়া যেত, কিংবা আমাদের গেমের মধ্যে কিন্তু আপডেটটা চলে আসতো। তবে রিসেন্টলি কিন্তু গেনা ফ্রি ফায়ার কিন্তু 10টা বান্ডেলের বিষয় কিন্তু আগের থেকে জানিয়ে দেয় না, জাস্ট আমাদের যে দুটি বান্ডেল মেন ফোকাস সেই দুটি বান্ডেলে কিন্তু দেখিয়ে দেয়। আশা করি তোমাদের আমি ট্রিপল স্টোর আপডেট রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, এবার স্টোর আপডেট দেখার পর অনেকেই কিন্তু আমাদের লাকরাল সেকশনে ওয়েপন রয়্যালের আপডেটটা কিন্তু দেখতে চাই। আমি কনফার্ম ভাবে বলতে পারবো না, যেহেতু আমাদের ওয়েপন রয়্যালের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা বের হয়নি, তবে পসিবিলিটি আছে নেক্সট ওয়েপন রয়্যালে তোমরা কিন্তু আন্ডারসি ইভেন্ট স্পেশাল এই যে আমাদের A94 এর গান স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তবে আমি 100% কনফার্ম না, এটা জাস্ট আমাদের প্রেডিকশনের উপর ভিত্তি করে কিন্তু বলা হলো। ছাড়া কালকে তোমরা আমাদের গেমের লবিতে থাকা অবস্থায় দেখবা যে আমাদের আন্ডারসি মিস্ট্রি ইভেন্টটা কিন্তু স্টার্ট হয়েছে। OB53 আপডেটের পর অর্থাৎ 8 এপ্রিল তোমরা আমাদের গেমের লবির ডান পাশে কিন্তু আন্ডারসি মিস্ট্রি ইভেন্টের কিন্তু আইকনটা দেখতে পাবে। এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের এরকম একটি অ্যানিমেশন দেখাবে। এরপরে কিন্তু আমাদের আন্ডারসি অর্থাৎ নিচে নিয়ে কিন্তু চলে আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এরপর বাম পাশে উপরে দেখো যে আমাদের এই ইভেন্টের কিন্তু রুলসটা দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এই রুলস গুলো কিন্তু পড়ে নিতে পারো। এরপর বাম পাশে নিচের দিকে লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের ডেলি টাস্ক রয়েছে। এটার উপর ক্লিক করলে তোমরা কিন্তু ডেলি টাস্ক কমপ্লিট করে কিন্তু আমাদের এই ঝিনুকের মতো কয়েনগুলো কিন্তু কালেক্ট করতে পারবে। আর কয়েন দিয়ে তোমরা চাইলে 1 সুমনও করতে পারবে, আবার 5 সুমনও করতে পারবে। আর সুমন করলে তোমরা কিন্তু বিভিন্ন রকম মৎস্য জীবগুলো পাবা, যেগুলো আমাদের নতুন ভাবে দেবে সেগুলোর পাশে কিন্তু নিউ লেখা থাকবে, আর যেগুলো অলরেডি তোমাদের কাছে আছে সেগুলোর পাশে কিন্তু কোনো কিছু লেখা থাকবে না। আর সুমন করলে তোমরা যে জলজ জন্তুগুলো পাবা, এগুলো যখন তোমরা মোটামুটি 23টা পেয়ে যাবা তখন তোমরা কিন্তু একটা রিওয়ার্ড একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা। একটি নয়, দুঃখিত, তোমরা কিন্তু মোট 2টা রিওয়ার্ড কিন্তু এখান থেকে ফ্রিতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই লেজেন্ডারি প্যান স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর দ্বিতীয়টি হচ্ছে আন্ডারসি মিস্ট্রি ইভেন্টের একটি ভয়েস প্যাক, এটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তোমরা চাইলে তোমরা যে জলজ জন্তুগুলো
পেয়েছো এগুলোকে কিন্তু লোকেট করতে পারবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাছাড়া আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তোমরা যে সুমনটা করলা এটার ফলে কিন্তু তোমাদের কিন্তু মিশন কমপ্লিট হতে থাকবে। তার পাশাপাশি কিন্তু ডান পাশে দেখো তোমরা কিন্তু অনেকগুলো রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবে। যেমন 3 বার সুমন করলে কিন্তু ফ্রেম পাবা, 6 বার সুমন করলে কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল পাবা, 10 বার সুমন করলে কিন্তু আফতার ব্যানার পাবা। এই যে আমাদের এই আফতারটা এবং এই যে ব্যানারটি রয়েছে এগুলো কিন্তু ফ্রিতে নিতে পারবা। তাছাড়া 20 বার সুমন করলে এই যে ক্যাপটা দিতে পারতেছো এই ক্যাপটা তোমরা কিন্তু একদম ফ্রিতে নিতে পারবা। এন্ড এট দ্য লাস্ট 35 বার সুমন করলে তোমরা কিন্তু এই যে ইমোটা রয়েছে এই ইমোটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা। আশা করি তোমাদের আমি ফ্রি ইন্টারফেসের আপডেট রিলেটেড এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারছি। তাছাড়া OB53 আপডেটের পর আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটা ক্যারেক্টার আসতেছে। আমাদের এই নতুন ক্যারেক্টারটার নাম দেওয়া হয়েছে রে। নতুন এই ক্যারেক্টারের যদি আমি অ্যাবিলিটির কথা বলি এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাক্টিভ স্কিল কিন্তু একটি ক্যারেক্টার। নিচে দেখো অ্যাবিলিটির জায়গায় লেখা আছে লিঙ্ক টু এ এনিমি আহার টু আনলক দেম ডাউন ইনস্ট্যান্টলি অ্যাট লো এইচপি এন্ড রিসেট দ্য স্কিল। এটার অর্থ হচ্ছে কোনো এনিমির উপর তোমার স্কিলটা অ্যাপ্লাই করতে হলে আগে তার সাথে কিন্তু লিঙ্ক করতে হবে। তাকে যদি তুমি ডাউন করে দিতে পারো তাহলে কিন্তু তোমার স্কিলটা কিন্তু রিসেট হয়ে যাবে। এখানে স্কিলটা কিন্তু আমাদের ডিটেলসে বলা আছে যে 30 মিটার রেঞ্জের মধ্যে কিন্তু তোমার কেউ থাকলে সেই স্কিলটা কিন্তু তার গায়ে লেগে যাবে এবং সেই এনিমির সাথে তোমার লিঙ্ক স্থাপন হবে কিন্তু 10 সেকেন্ডের জন্য। 50 মিটার রেঞ্জের মধ্যে কিন্তু এই স্কিলটা কিন্তু ভিজিবল থাকবে, অর্থাৎ সবাই কিন্তু দেখতে পাবে যে এনিমির সাথে তোমার লিঙ্কটা হয়ে যাবে। সেই এনিমির যদি এইচপি তুমি 40 করে ফেলতে পারো তাহলে কিন্তু সে অটোমেটিক কিন্তু ডাউন হয়ে যাবে। রাইট, এবার চলো আমি রে ক্যারেক্টারের যে স্কিলটা আছে এটা তোমাদের একটু প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখাই। এই যে লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের রে ক্যারেক্টার, সামনে কিন্তু আমাদের এনিমি আছে। তো আগে কিন্তু আমাকে স্কিলটা কিন্তু ব্যবহার করতে হবে। যে আমার স্কিলে কিন্তু কুলডাউন টাইমটা কিন্তু শেষ হয়ে গেছে, এখন সামনে এনিমি আছে, আমি কিন্তু আমার স্কিলটা কিন্তু ব্যবহার করলাম। এই যে লক্ষ্য করো এনিমির সাথে আমার একটা লিঙ্ক হয়ে গেছে এবং এনিমির পায়ের নিচে কিন্তু একটা তোমরা লাইট দেখতে পাচ্ছ। এই অবস্থায় 40 এর নিচে এসপি নামিয়ে দিলে কিন্তু অটোমেটিক এনিমিটা কিন্তু মরে যাবে। হ্যাঁ, কুলডাউন টাইমটার সাথে সাথে অ্যাক্টিভ করতে চাইলে কোনো এনিমিকে তুমি যদি ফুল ড্যামেজ দিয়ে ডাউন করো তাহলে কিন্তু কুলডাউন টাইমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর কোনো এনিমির সাথে লিঙ্ক হওয়ার পর তুমি যদি সেই এনিমিকে 40 এর নিচে নামিয়ে আনতে পারো এসপি তাহলে কিন্তু সে অটোমেটিক কিন্তু মরে যাবে। এ তো গেল আমাদের গেমের ইভেন্ট সেকশনের পরিবর্তনের আপডেট। এবার সাথে আপডেটের পর আমাদের গেমে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে সেই দিকে প্রথমত বলি OB53 আপডেটের পর কিন্তু আমাদের গেমে আর প্লেন থাকবে না, প্লেনের পরিবর্তে কিন্তু আমাদের টিমি মাস কিন্তু নিয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের গেমের জন্য পার্মানেন্ট কিন্তু রাখা হবে না, যখন আমাদের আন্ডারস ইভেন্টে চলে যাবে তখন কিন্তু এই টিমিটা কিন্তু আমাদের গেম থেকে চলে যাবে। বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং, তোমরা কিন্তু আশা করি এই বিষয়টা এনজয় করবে। আর নতুন ক্যারেক্টারের পাশাপাশি OB53 আপডেটের পর কিন্তু তোমরা আমাদের নতুন একটা ওয়েপন কিন্তু গেমের মধ্যে দেখতে পাবা, যেটাকে তোমরা ওয়াটার গান বলতে পারো। এই ওয়াটার গানটা তোমরা কিন্তু পানির নিচে এবং পানির উপর দুই জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবে। ভাই ওয়াটার গান হলে হবে কি ভাই, এটার কম কিছু মনে করিও না, গান কিন্তু ভাই খুবই ডেঞ্জারাস। অনেকটা কিন্তু আমাদের এসিটি কোয়ালিটি কিন্তু গান, দেখতে ছোট হলে হবে কি অনেক দূর থেকে ড্যামেজ কিন্তু অনেক বেশি করে দিচ্ছে। তাছাড়া OB53 আপডেটের পর কিন্তু আমাদের নিউ হর্স ভেহিকলটা কিন্তু আসবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এই হর্সের রেঞ্জের মধ্যে তুমি যখন যাবা, অর্থাৎ এই হর্সের যখন তুমি হচ্ছে কাছাকাছি যাবা তখন কিন্তু রাইড বলে একটি অপশন দিবে। যখন তোমরা কিনা আমাদের রাইড অপশনের উপর ক্লিক করবা তখন তোমরা কিন্তু আমাদের ঘোড়াটার উপরে কিন্তু উঠে বসবা। এই যে লক্ষ্য করো আমি কিন্তু রাইড বাটনের উপর ক্লিক করেছি, সাথে সাথে কিন্তু আমরা ঘোড়ার কিন্তু পিঠের উপর কিন্তু চড়ে বসেছি। এবার জাস্ট অটো পাইলট বাটনে ক্লিক করলে কিন্তু এই ঘোড়াটা কিন্তু চলতে শুরু করবে। তোমাকে জাস্ট কন্ট্রোল করতে হবে তুমি কোন দিক যাবা কিংবা কোন দিক যাবে না। হ্যাঁ, ঘোড়াটা যে আমাদের লাফিয়ে উঠবে এখানে কিন্তু সে অ্যাকশনের কিন্তু একটি বাটন আছে বাম পাশে, এটার উপর ক্লিক করলে কিন্তু ঘোড়াটা আমাদের একটু লাফিয়ে উঠবে। আর ডান পাশে দেখো যে আমাদের গেট অফ বলে কিন্তু ভাই একটা বাটন আছে, এটার উপর ক্লিক করলে তোমরা কিন্তু ঘোড়ার উপর থেকে কিন্তু নেমে পড়তে পারবে। ভাই কি আর বলবো, গেরিনা ফ্রি ফায়ার কিন্তু আস্তে আস্তে সবগুলো ফিচার্সই কিন্তু আমাদের গেমের মধ্যে নিয়ে আসতেছে। আগেও কিন্তু নিয়ে আসতে পারতো, তবে তোমাদের লো ডিভাইসের ইস্যুর কারণে কিন্তু নিয়ে আসতে পারতো না। এখন আস্তে আস্তে সবার ফোনে কিন্তু আপডেট হচ্ছে, যার কারণে কিন্তু ফ্রি ফায়ার আস্তে আস্তে সবগুলো ফিচার্স কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু নিয়ে আসতেছে। বি অনেস্ট আমি কিন্তু মন থেকে ঘোড়ার এই আপডেটটা কিন্তু চেয়েছিলাম, এট দ্য লাস্ট ঘোড়ার এই আপডেটটা কিন্তু ফ্রি ফায়ারে কিন্তু দিয়ে দিচ্ছে। বি অনেস্ট ঘোড়ার এই আপডেটে কিন্তু আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের ঘোড়ার এই আপডেটে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আপডেটের পর তোমার প্রিয়জনকে নিয়ে তুমি ঘোড়ার রাইডটা দিবা কিনা সেটা কিন্তু তোমার প্রিয়জনকে মেনশন করে বলতে ভুলো না। আর মেনশন দিয়ে বলবা যে জানো আয়া পড়ছে তোমাদের গেমের মধ্যে নতুন ঘোড়ার সিস্টেমটা, চলো তোমার নিয়ে রাইড দেওয়া যাক, তুমি কি যাবানি আমার লগে। OB53 আপডেটের পর আমরা পানির নিচে কিন্তু নতুন একটা জায়গায় কিন্তু যেতে পারবো, এক কথায় সমুদ্রের গভীরে কিন্তু আমরা যেতে পারবো। তার আগে দেখো ভাই আমার ঘোড়াটা একদম পিছলা খায় একে পানির মধ্যে চলে গেছে। যাই হোক ওর জন্য খারাপ লাগতেছে, যদিও এতক্ষণ ধরে আমাদের রাইড করে নিয়ে আসলো, আমরা ওরে ফালাই দিলাম এরকম ভাবে। যাই হোক ওরে দেখে লাভ নেই, এখন আমাদের সমুদ্রের গভীরে যেতে হবে। দেখো মাঝামাঝি পর্যায়ে কিন্তু আমাদের একটা ওয়েভ হচ্ছে, এখানে গেলে কিন্তু সাথে সাথে তুমি কিন্তু নিচে চলে যাবে। এক কথায় সমুদ্রের গভীরে তুমি কিন্তু চলে যেতে পারবা এবং এখানেও কিন্তু আমাদের আলাদা কিন্তু একটি ম্যাপ রোড আছে, কিংবা হচ্ছে এখানে কিন্তু আলাদা একটি আমাদের ল্যান্ড আছে। এক কথায় তোমরা এটাকে কিন্তু ওয়াটার আন্ডারগ্রাউন্ড বলতে পারো। আর এখানে যখন তুমি আসবে তখন কিন্তু তোমার আলাদা একটি কিন্তু ম্যাপ দেখাবে, যেটা তোমরা বাম পাশে দেখতে পারতেছো। হ্যাঁ, পানির নিচে কিন্তু আমাদের অন্যান্য গানগুলো কিন্তু কাজ করবে না, দ্যাটস ওয়াই কিন্তু পানির নিচে কিন্তু আমাদের একটা
স্পেশাল গান রয়েছে। এটা নেওয়ার জন্য তোমরা উপরে লক্ষ্য করো যে আমাদের পাথরের উপরে কিন্তু জাদুর লাঠির মতো একটি অবজেক্ট আছে, এটার কাছাকাছি আসলে ইউজ বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের পানির নিচে চালানোর জন্য কিন্তু একটি গান দিয়ে দিবে। এবার এই ওয়েপনটা ব্যবহার করে তুমি কিন্তু পানির নিচে কিন্তু ফাইট করতে পারবে। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই গান তো নিয়ে নিলাম, কিন্তু কথা হচ্ছে এই গানের এমো কি, আমাদের ইয়ার এমো, আমাদের এসএমজি এমো, নাকি আমাদের এডব্লিউএম এর এমো, কোনটা হবে? ভাই এই গানে কোনো রকম এমো নাই, কিংবা এখানে কিন্তু চার্জ করা লাগবে না। এই ওয়াটার গানটা তুমি যেখানে যেমন অবস্থায় পাও না কেন তোমরা কিন্তু ইনফিনিটি অবস্থায় কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ এই গানের এমো কখনোই কিন্তু শেষ হয়ে যাবে না। যখনই আমাদের রিলোড চলে আসবে এরপরে কিন্তু ইজিলি, অর্থাৎ আমাদের স্বাভাবিক নিয়মে কিন্তু গানটা অটো রিলোড হয়ে যাবে। এবার তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে ভাই ধরো আমি পানির নিচে গেলাম, এরপর ফাইট ফুইট সবই করলাম, সবকিছুই হলো, এখন কথা হচ্ছে জোন এসে পড়ছে, তখন কিভাবে উঠে যাবো? পানির নিচে আমাদের কিন্তু ঝিনুক টাইপের কিন্তু এরকম কিছু অবজেক্ট থাকবে, এটার কাছাকাছি গেলে কিন্তু আমাদের ইউজ বাটন দেখাবে, কিংবা আমাদের উপরে যাওয়ার কিন্তু একটি বাটন দেখাবে। কথায় টেলিপোর্ট হওয়ার কিন্তু বাটন দেখাবে। এটা ইউজ করলে কিন্তু তুমি একদম চাঁদের দেশে কিন্তু উঠে যাবা, অর্থাৎ একদম কিন্তু আকাশ থেকে কিন্তু পড়বা। আশা করি বুঝতে পেরেছো যে সমুদ্রের নিচে তোমরা কিভাবে যাবা, কিংবা কিভাবে উঠবা, অথবা সমুদ্রের নিচে যেয়ে তোমরা কিভাবে গান ইউজ করবা, কিংবা আমাদের সমুদ্রের নিচে যেয়ে কিভাবে ফাইট করতে হবে, ম্যাপ কিভাবে দেখতে হবে, সবগুলো ফিচার্স কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। আর হ্যাঁ, OB43 আপডেটের পর তোমরা আকাশের উপরে কিন্তু এরকম বড় একটা কিন্তু তিমি মাছ কিন্তু উঠতে দেখবা। এই তিমি মাছে কিন্তু সেরকম কোনো কাজ নাই, জাস্ট সব আকাশে কিন্তু উড়ে বেড়াবে। এটা ভাই ইভেন্ট স্পেশাল উড়বে, ওর কোনো মারারও দরকার নাই, কিংবা ও তোমাকে মারবে না, অথবা এটা কোনো জোনও দিবে না, মানে এটার কোনো কাজই নাই এক কথা, জাস্ট এটা কিন্তু আকাশে উড়বে। OB53 আপডেটটা চলে গেলে কিন্তু এটা আবার আকাশ থেকে কিন্তু আমাদের চলে যাবে। OB53 আপডেটের পর কিন্তু আমাদের সুপার এয়ারড্রপের লুক কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমাদের এই এয়ারড্রপের মধ্যে গেলে তো অটো চার্জ হতে থাকবে, তার পাশাপাশি এই রেঞ্জের মধ্যে থেকে তুমি যদি বারবার চার্জ করতে থাকো, অর্থাৎ দেখতে পাচ্ছ আমি চার্জ করতেছি, এটা করলে কিন্তু আরো তাড়াতাড়ি কিন্তু চার্জ হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমি একা করছি বলে কিন্তু লেটই হচ্ছে, তবে এখানে যদি 4 জন থাকে আর এই রেঞ্জের মধ্যে 4 জন থেকে এক্সট্রা ভাবে যদি আবার চার্জও করে, সেক্ষেত্রে কিন্তু ভাই খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সুপার এয়ারড্রপটা কিন্তু খুলে যাবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এটা দেখতে যেহেতু আমাদের খুবই স্পেশাল একটি এয়ারড্রপের মতো, সেক্ষেত্রে এই স্পেশাল এয়ারড্রপ থেকে আমরা স্পেশাল কিছু পাবো কি? না ভাই, চকচক করলে কিন্তু ভাই শোনা হয় না, বিষয়টা একদমই কিন্তু সিম্পল। উপরে আমাদের যা দেখাচ্ছে ওটাই কিন্তু ফেটে কিন্তু আমাদের নিচে পড়বে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমারই স্পেশাল কিছু দিবে না, তবে ভাই যেটা তোমরা এয়ারড্রপ থেকে পাও নরমালি সেটাই কিন্তু পাবে। আর এখানে শেষ নয়, OB53 আপডেটের পর কিন্তু আমাদের একটি ওয়াটার জোন আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের ওয়াটার জোনের কাজ কি? দেখো গাইস, তোমরা জানো যে প্রত্যেকটা জোনেরই কিন্তু নির্দিষ্ট একটা কিন্তু কাজ আছে, যেরকম ব্লু জোনে কিন্তু আমাদের অতিরিক্ত লুট পাওয়া যায়, আর রেড জোনে কিন্তু আমাদের আকাশের উপর থেকে কিন্তু বোম পড়ে। ওয়াটার জোনে কিন্তু এমন কিচ্ছু হবে না। ওয়াটার জোনে থাকা অবস্থায় তুমি কিন্তু ওয়াটার জোনের বাইরে কিছু দেখতে পাবা না, এবং ওয়াটার জোনের বাইরে থাকা অবস্থায় কিন্তু ওয়াটার জোনের ভিতরে কিছু দেখতে পাবে না। কথায় ওয়াটার জোনে থাকতে পারলে তুমি কিন্তু বাইরের এনিমি থেকে কিন্তু একদম সেফলি কিন্তু থাকতে পারবে। বিষয়টা খুব বেশি স্পেশাল না হলো ভাই, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আমার কাছে কিন্তু ভালো লেগেছে। তাছাড়া OB53 আপডেটের পর তোমার ম্যাপে বিভিন্ন স্থানে এরকম কিছু ওয়াটার বাথ দেখতে পাবা, যে বাথের কাছাকাছি যেতে পারবা, তার পাশাপাশি এই বাথ থেকে তোমরা কিন্তু স্পেশাল কিছু কিন্তু নিতেও পারবে। এবার কথা হচ্ছে ওয়াটার বাথ থেকে আমি স্পেশাল কি নিতে পারবো? তো এখানে এসে তুমি কিন্তু হচ্ছে মাছ ধরতে পারবে, এবং ছিপ দিয়ে মাছ ধরে তুমি কিন্তু মাছ পাবে না, এখান থেকে তুমি কিন্তু মাছের বদলে কিন্তু বিভিন্ন রকম লুট পাবে। ভাই গেনার কনসেপ্ট দেখছো ভাই সাব, এরকম একটা ওয়াটার বাথ, সেই বাথে আমরা কিন্তু ফিশিং করতে পারতেছি, যেখান থেকে আবার মাছ না উঠে উঠতেছে আমাদের লুট। বিষয়টা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং ছিল, আমি তোমাদের কিন্তু জানিয়ে রাখি। OB53 আপডেটের পর আমাদের CS র্যাঙ্ক, বর্তমানে বিআর র্যাঙ্কের র্যান্ডম মিশনের যে ইভেন্টগুলো আসে, অর্থাৎ আমাদের ছক্কার গুটি ঘুরে আমাদের র্যান্ডমলি যে মিশনগুলো পড়ে, এই সেম মিশনটা কিন্তু আমাদের CS র্যাঙ্কে কিন্তু আসতে যাচ্ছে। OB53 আপডেটের পর কিন্তু আমাদের CS র্যাঙ্কে এরকম অনেকগুলো মিশন আসবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ওয়েলথি স্টার বলে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা বললে CS র্যাঙ্কে প্রথম রাউন্ডে তোমার কাছে কিন্তু 1000 কয়েন কিন্তু থাকবে, বলে ফার্স্ট রাউন্ডে তুমি কিন্তু ডেজার্ট ইগল এন্ড হচ্ছে আমাদের AN94 গান কিন্তু নিতে পারবা। তাছাড়া আর্মর গ্যালারি যদি পড়ে, সেক্ষেত্রে তুমি কিন্তু 2 লেভেলের ভেস্ট হেলমেট কিন্তু পরে নিতে পারবা। এটা যদি ফার্স্ট কিংবা সেকেন্ড রাউন্ডে পড়ে, তাহলে কিন্তু এটা তোমার জন্য অনেক হেল্পফুল কিন্তু হবে। তাছাড়া লাস্ট লেগেসি বলে কিন্তু একটি মিশন রয়েছে, যে মিশনটা পড়লে কিন্তু তুমি যদি কোনো রাউন্ডে মরে যাও, পরের রাউন্ডে কিন্তু সেই গানগুলি কিন্তু আবার ফেরত পেয়ে যাবে। তাছাড়া তোমরা কিন্তু সুপার মেডিকেটের মিশন দেখতে পাবা, এছাড়া কিন্তু আমাদের সুপার এনার্জিয়ার মিশন দেখতে পাবা। তাছাড়া এখানে কিন্তু আরো নরমাল কিছু মিশন রয়েছে, যেগুলো তোমরা কিন্তু র্যান্ডমলি কিন্তু দেখতে পেয়ে যাবে। আশা করি তোমাদের কাছে আমি CS র্যাঙ্কের র্যান্ডম মিশনের বিষয়টি A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। এছাড়া CS র্যাঙ্কের সেকেন্ড যে আপডেটটি রয়েছে, আমাদের ভল্ট মেশিনের মধ্যে কিন্তু নতুন একটা কিন্তু ফিচার্স অ্যাড করা হয়েছে। রিপোর্ট CS র্যাঙ্কে তুমি বাদে তোমার টিমমেটের কাছে কত কয়েন আছে, কোন গান ইউজ করতেছে, কোন ভেস্ট হেলমেট ইউজ করতেছে, সবকিছু কিন্তু এখানে দেখাবে। তাছাড়া আপডেটের পর কিন্তু আমাদের CS র্যাঙ্কে আন্ডারগ্রাউন্ড যে বিষয়টা রয়েছে, এটাও কিন্তু আসবে। আপডেটের পর CS র্যাঙ্কের র্যান্ডমলি যে কোনো একটা রাউন্ডে তোমরা কিন্তু আমাদের আন্ডারগ্রাউন্ড যে মিশনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। পানির নিচে ফাইট করার এই বিষয়টা কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই কিন্তু ইন্টারেস্টিং হবে। তাছাড়া তোমরা সবাই জানো আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন একটা ওয়েপন আসবে, যেটা কিন্তু আমাদের CS র্যাঙ্ক এবং বিআর র্যাঙ্ক দুই জায়গায় কিন্তু থাকবে। প্রশ্ন হচ্ছে আদৌ কি আমাদের এই ওয়েপনটি CS এবং বিআর র্যাঙ্কে পার্মানেন্টলি গেমের মধ্যে রাখা হবে কিনা? আমি ভাই যতটুকু জেনেছিলাম যে এটা কিন্তু
পার্মানেন্টলি আমাদের গেমের মধ্যে রাখা হবে। তবে কথা হচ্ছে পরবর্তীতে একটু খোঁজ নিয়ে দেখি যে এখানে কিন্তু আমাদের পার্মানেন্টলি কিন্তু রাখা হবে না। আপডেটের পর যখন আমাদের আন্ডারসি ইভেন্টটা চলবে তখনই কিন্তু আমাদের এই ওয়েপনটা আসবে, এরপরে কিন্তু গেম থেকে এটা রিমুভ করে দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছো, এটা আমাদের গেমের জন্য পার্মানেন্ট না, জাস্ট অল্প কিছুদিনের জন্য দেওয়া হবে। তাছাড়া আপডেটের পর কিন্তু আমাদের ভোল্টেজ জোন কিংবা আমাদের বলতে পারো যে ইলেকট্রিক যে জোনটা আছে এই জোনের মেকানিজমটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। আপডেটের পর কিন্তু এই জোনটা কিন্তু আস্তে আস্তে বড় হবে, অর্থাৎ একবার যদি জোনটা স্টার্ট হয় এরপরে কিন্তু ফুল ম্যাপটাকে কিন্তু ক্লোজ করে ফেলবে, অর্থাৎ ম্যাপটাকে কিন্তু গ্রাস করে ফেলবে। এক্ষেত্রে ভাই লাস্টের জন্য তোমরা কিন্তু কেউই কিন্তু সেফ থাকতে পারবে না। তবে তোমরা বিষয়টা কিন্তু বুঝতে পারো না, আমি তোমাদের আরো ঠিকঠাক ভাবে এক্সপ্লেন করতেছি। ধরো আপডেটের পর আমাদের ভোল্টেজ জোনটা কোনো জায়গায় স্টার্ট হলো, ভোল্টেজ জোনটা যে জায়গাটা শুরু হবে সেই জায়গাটাই কিন্তু আমাদের লাস্ট জোনটা এসে পড়বে, আর ভোল্টেজ জোনটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বড় হতে থাকবে। এখানে লক্ষ্য করো, আমি কিন্তু মিনিম্যাপটা ওপেন করে কিন্তু স্পিড বাড়িয়ে দিলাম। লক্ষ্য করো এখানে আমাদের সেফ জোনটা কিন্তু যেটা আছে সেটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, আর আমাদের যে ভোল্টেজ জোনটা সেটা কিন্তু বড় হয়ে গেল। বিষয়টা আমার কাছে খুবই ইললজিক্যাল এন্ড ডেঞ্জারাস মনে হয়েছে। আমার মতে এটা করাটা কিন্তু উচিত হয় না, কারণ ভাই লাস্টের জন্য আমি ফাইট করব নাকি ভোল্টেজ জোন থেকে বাঁচবো। তাছাড়া OB53 আপডেটের পর কিন্তু আমাদের কাস্টম রুম কার্ডের মধ্যে কিন্তু অনেক বড় সড়ো কিন্তু একটি পরিবর্তন করা হচ্ছে। আপডেটের পর কাস্টম রুম কার্ডের মধ্যে কিন্তু আমাদের নিউ একটি ফিচার্স অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের স্কিল ব্যান এন্ড পিক বলে। সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার্স যেটা মেকানিজম করা হয়েছে সেটা তোমরা সেটিংসে গেলে কিন্তু দেখতে পাবা। সেটিংসে যে এরিয়া বাটনে ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের এখানে সেট ম্যাপ এরিয়ার কিন্তু একটি আইকন দেখতে পাবা। অন করে দিলে কত রাউন্ডে তুমি খেলবা, কিংবা তুমি কোন ম্যাপে খেলতে যাচ্ছ, অথবা তুমি ওই ম্যাপের কত নাম্বার পজিশনে অর্থাৎ কোন পজিশনে খেলতে যাচ্ছ সেটাও কিন্তু সিলেক্ট করে নিতে পারবে। এক কথায় তুমি এখানে ক্লক টাওয়ার রয়েছে রাউন্ড 1-এ, আমি যেটাকে সিলেক্ট করবো রাউন্ড 1-এ সেটাই কিন্তু পড়বে। ধরো রাউন্ড 1-এ ক্লক টাওয়ার ছিল, আমি যদি পিক সিলেক্ট করি তাহলে কিন্তু পিকই কিন্তু আসবে। এখানে কিন্তু র্যান্ডমলি ভাই যে কোনো কিছু কিন্তু একটা সেট করা থাকতে পারে, তবে তুমি তোমার মন মর্জি মতো কিংবা তোমার ইচ্ছা মতো কিন্তু পরিবর্তন করতে পারবে। অনেক সময় হয়েছে আমাদের ম্যাপের কিছু কিছু লোকেশন ভালো লাগে না কিংবা কাস্টম খেলতে ইচ্ছা করে না, সেসব লোকেশন তুমি কিন্তু বাদ দিয়ে কিন্তু ম্যাচটা স্টার্ট দিতে পারবে। আশা করি এরিয়ার নিউ ফিচার্স সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। আর হ্যাঁ, স্কিল পিক আর ব্যানের যে বিষয়টা সেটা কিন্তু তোমরা ম্যাচ স্টার্ট দেওয়ার পরে কিন্তু দেখতে পাবে। তুমি চাইলে এই কাস্টমে কিন্তু যে অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার গেম প্লে করতে পারবে না তাকে কিন্তু রিমুভ করে দিতে পারবে, জাস্ট তাকে সিলেক্ট করে নিতে হবে, দেন হচ্ছে আমাদের ব্যান বাটনে ক্লিক করে কিন্তু ব্যান করে দিতে পারবে। আর তুমি চাইলে যে অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার গুলো খেলবে তাকে সিলেক্ট করে কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু এন্ট্রি করতে পারবে। তো বুঝতে পেরেছো আমাদের অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার পিক এন্ড ব্যানের বিষয়টি। OB53 আপডেট স্পেশাল কিন্তু আরো কিছু ইনফরমেশন কিন্তু আমার হাতে আছে। ফর এক্সাম্পল OB53 আপডেটের পর কিন্তু আমাদের CS র্যাঙ্কে সার্ভবোর্ড চালানোর এই যে আমাদের সিস্টেমটা আছে সেটা কিন্তু রিটার্ন করতে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে কিভাবে করবে। আশা করি তোমরা সবাই জানো বিআর র্যাঙ্কে কিন্তু আমাদের র্যান্ডম যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আসতেছে। একইভাবে কিন্তু আমাদের CS র্যাঙ্কেও কিন্তু র্যান্ডম ইভেন্ট আসবে, যে ইভেন্টে আমাদের সার্ভবোর্ডে যখন মিশন পড়বে তখন তোমরা কিন্তু সার্ভবোর্ড চালাতে পারবে। এখানে লক্ষ্য করো র্যান্ডম ইভেন্টে CS র্যাঙ্কে কিন্তু আমার সার্ভবোর্ডে মিশন পড়েছে, এরপরে কিন্তু আমি CS র্যাঙ্কে কিন্তু সার্ভবোর্ডটা কিন্তু চালাতে পারতেছি। একইভাবে কিন্তু আমাদের মিলি মেশিনেরও কিন্তু মিশন পড়তে পারে, যেটা পড়লে তোমরা কিন্তু মিলি ওয়েপন গুলো কিন্তু পাবা। আমাদের এখানে আরো কিছু মিশন পড়তে পারে যেগুলো বিষয় কিন্তু আমি তোমাদের পূর্বে ভিডিওতে কিন্তু ক্লিয়ার করছি। আমাদের CS র্যাঙ্কের লোড আউট সেকশনও কিন্তু আমাদের ইমপ্রুভমেন্ট করা হবে। CS র্যাঙ্কে তোমার কাছে যদি টেকনিক্যাল মার্কেট থাকে তুমি কিন্তু CS র্যাঙ্কের টাইমিংটা চলাকালীন অবস্থায় টেকনিক্যাল মার্কেটের উপর ক্লিক করে কিন্তু সুপার বনফায়ার, স্মোক ভর্টেক্স এবং সাইবার ব্র্যাকেটটা কিন্তু যেখানে ইচ্ছা লাগাতে পারবে। যখনই কিনা আমাদের টাইমিংটা শেষ হয়ে যাবে এরপর কিন্তু বাই বাটন আসবে, এরপর কিছুক্ষণ পরে কিন্তু বাই বাটন সরে গিয়ে কিন্তু টেকনিক বলে কিন্তু একটি বাটন আসবে। তখন এটার উপর ক্লিক করে তুমি তোমার পছন্দের যে আইটেমটি আছে সেটা তো ব্যবহার করতে পারবে। তার পাশাপাশি তুমি চাইলে কিন্তু টেকনিক বাটনের উপর ক্লিক করে ইনস্ট্যান্ট কিন্তু যে কোনো একটা কিন্তু লোড আউট ব্যবহার করতে পারবে, অর্থাৎ ওয়ান ট্যাপ সিস্টেমে কিন্তু তৎক্ষণিক কিন্তু জিনিসটা লেগে যাবে। আমাদের CS র্যাঙ্কে তোমরা কিন্তু আন্ডারসি যে লোকেশনটা রয়েছে সেখানে কিন্তু হচ্ছে ফাইট করতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অর্থাৎ আপডেটের পর কিন্তু CS র্যাঙ্কে পানির নিচেও কিন্তু আমাদের ফাইট হবে। নতুন একটি এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের OB53 আপডেটের পর কিন্তু হতে যাচ্ছে। তাছাড়া OB53 আপডেটের পর আমাদের সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা প্রোফাইলে অর্থাৎ আমাদের যে বায়ো সেকশন আছে সেখানে কিন্তু লাগাতে পারবো। বিষয়টা হয়তো তোমাদের কাছে ইম্পসিবল মনে হচ্ছে, তবে এটা কিন্তু 100% শিওর। OB53 আপডেটের পর তুমি কিন্তু তোমার প্রোফাইলের বায়োতে কিন্তু তোমার ফেসবুক কিংবা হচ্ছে টিকটক অথবা ইউটিউব এই যে আমাদের সোশ্যাল যে প্ল্যাটফর্ম গুলো আছে এগুলো কিন্তু লাগায় রাখতে পারবে। এই আপডেটটা কিন্তু তোমাদের সবার জন্য অনেক বেশি উপকার হবে। তোমরা যদি এই আপডেটটা সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে কিন্তু অনেক ভালো কিছু হবে। এছাড়া OB53 আপডেটের পর তোমার টিমমেট যদি নক হয়ে যায় সেই নক হওয়া এবং আমাদের হিল করার সিস্টেমে কিন্তু পরিবর্তন আনা হয়েছে। লক্ষ্য করো আমার টিমমেট কিন্তু সামনে নক হয়ে গেছে এবং সেই নক হওয়ার যে আইকনটা আছে তার আশেপাশে কিন্তু একটি লাল বর্ডার কিন্তু ক্রিয়েট হয়েছে, আর সেই লাল বর্ডারটা কিন্তু আমাদের টাইমিং সিস্টেমে করা হয়েছে। আমার টিমমেট কখন মারা যাবে সেটা কিন্তু আমরা ইজিলি দেখতে পারবো এবং হিলিং সিস্টেমে কিন্তু আমাদের সেম পরিবর্তনটাই কিন্তু আনা হয়েছে। আর এখানে শেষ নয়, OB53 আপডেটের পর তোমরা কিন্তু মিট ইউ পাইরো লগ ইন ডেইলি এন্ড গ্রো টুগেদার বলে কিন্তু একটি ব্যানার দেখতে পাবা। এবার এই পাইরো সিস্টেমটা আমাদের কিভাবে কাজ করবে সেটা আমি তোমাদের দেখাই। এখানে যখন তোমরা প্রোফাইলে যাবো তখন তোমার পাইরোর
পেটের উপর ক্লিক করলে কিন্তু তুমি কয়দিন লগ ইন করছো সেটা কিন্তু দেখাবে। লগ ইন করলে কিন্তু আমাদের এটার কিন্তু লেভেল বাড়বে, যখন 2 লেভেল হয়ে যাবে তখন তোমরা আমাদের পাইরোর যে ব্যানারটি রয়েছে এটা কিন্তু পাবা। যে কেউ তোমার প্রোফাইলে ভিজিট করার সময় কিন্তু এই ব্যানারটি দেখতে পাবে। এরপর লেভেল 4 কিন্তু এটার যে আলটিমেট রূপটা আছে সেটা কিন্তু আসবে। এরপর লেভেল 5 তোমরা কিন্তু পাইরোর যে হেডটা রয়েছে এটা পাবা। আর পাশাপাশি লেভেল 5 কিন্তু আমাদের পাইরোর যে ভল্টটা আছে এটা কিন্তু আনলক হবে, যে ভল্ট থেকে তোমরা কিন্তু পাইরোর কিন্তু ড্রেস আপ কালেকশন কিন্তু দেখতে পাবা কিংবা এগুলো কিন্তু পড়াইতে পারবা। এভাবে তোমরা প্রতিদিন লগ ইন করবা, র্যান্ডমলি তোমরা কিন্তু বিভিন্ন রকম রিওয়ার্ড পাবা এবং সেই রিওয়ার্ড গুলো কিন্তু আমাদের ভল্টে যাবে। এরপর সেই রিওয়ার্ড গুলো তোমরা কিন্তু ব্যবহার করতে পারবা। আশা করি পাইরোর বিষয়ে আমি তোমাদের A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারছি। তাছাড়া আপডেটের পর কিন্তু আমাদের শাইনি, ডাসা এবং জোটা এই তিনটা ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এদের অ্যাবিলিটিতে কি বিষয় বাড়িয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে কিন্তু আমি তোমাদের পূর্ব ভিডিওতে কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। তবে কথা হচ্ছে যে ক্যারেক্টারের অ্যাবিলিটি গুলো কমে দেওয়া হয়েছে এই বিষয়ে তোমাদের কিন্তু জানানো হয়নি। দেখতে পারতো সেখানে আমাদের নেরো, কোডা, মোকো, শিরো এবং ওথো ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু কমে দেওয়া হয়েছে। তো সবচেয়ে ইউনিক বিষয়টি হচ্ছে কিন্তু আমাদের নেরো ক্যারেক্টারের অ্যাবিলিটিটা এটা কিন্তু অনেকটা কমাই দেওয়া হয়েছে, কারণ এটার যন্ত্রণায় ভাই গেম কিন্তু খেলাই যায় না। কি চেঞ্জেস করা হয়েছে দেখো, বর্তমান ওবি আপডেটে কিন্তু আমাদের ন্যারো ক্যারেক্টারটা কিন্তু প্রত্যেক সেকেন্ডে 16 করে কিন্তু এসপি কাটবে। তবে আপডেটের পর কিন্তু আমাদের ন্যারো ক্যারেক্টারটা কিন্তু প্রত্যেক সেকেন্ডে আমাদের 14 করে কিন্তু এসপি কাটবে। আমাদের ওথো ক্যারেক্টারের যে মার্কিং সেকেন্ডটা রয়েছে সেটা কিন্তু আমাদের 4 সেকেন্ড থেকে 3 সেকেন্ড করে দেওয়া হয়েছে। আমাদের বিআর এবং সিএস এর কিন্তু বেসিক সেকশনে কিন্তু অনেকগুলো পরিবর্তন করা হয়েছে, যে বিষয়ে কিন্তু আমি তোমাদের পূর্বের ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা, এবার কিন্তু আমরা কেলিশোটা কিন্তু একটু দেখবো। এরপরে কিন্তু আমরা বাডিমার টোকেন স্টোরের কিন্তু আপডেটটি দিব। কেলিশো অনুযায়ী আন্ডারসি মিস্ট্রি ইভেন্টটা চলাকালীন অবস্থায় আমাদের প্লেনের বদলে তোমরা কিন্তু তিমির পেটে করে কিন্তু যাবা। এই দেখো কেলি বলে দিয়েছে যে আন্ডারসি মিস্ট্রি ইভেন্টটা চলাকালীন অবস্থায় আমাদের কিন্তু পানির নিচে কিন্তু একটা হিডেন প্লেস আসবে, যেটা তোমাদের আমি অনেক আগে কিন্তু রিভিউ করে দিয়েছি। তাছাড়া কেলি দেখো এটাও বলতেছে যে আন্ডারসি মিস্ট্রি ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু আমাদের ওয়াটার জোনটা আসবে, যেটা কিন্তু আমি তোমাদের অনেক আগে কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। ওয়াটার জোনের বাইরে থেকে তোমাকে কেউ কিন্তু গুলি করতে পারবে না। তাছাড়া কেলিশ অনুযায়ী আন্ডারসি মিস্ট্রি ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু এই যে আমাদের এয়ারড্রপের লুকটা কিন্তু এমনটা দেখতে পাবা, যেটার বিষয়ে কিন্তু আমি তোমাদের অনেক আগে ক্লিয়ার করছি। তাছাড়া ছোট্ট এরকম কিছু পুন টাইপে দেখতে পাবা, এখান থেকে তোমরা কিন্তু বিভিন্ন রকম রিওয়ার্ড, আইটেম রিওয়ার্ড কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর যে রিওয়ার্ড গুলো তোমরা পাবা সেই রিওয়ার্ড গুলো তোমাদের পিছিয়ে কিন্তু মাস আকারে কিন্তু ঘুরতে থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাছাড়া 8 তারিখে কিন্তু আমাদের ওয়াটার গান রিলেটেড কিন্তু এই ওয়েপনটা আসবে, যেটার বিষয় কিন্তু অনেক আগেই আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। এটা তোমরা কিন্তু 8 তারিখে কিন্তু চালাতে পারবে। মানে নিচে এবং উপরে দুইটা জায়গায় কিন্তু এই ওয়েপনটা কিন্তু অনেক বেশি কিন্তু ডেঞ্জারাস। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে OB53 আপডেটের পর আমাদের শটগান রিলেটেড যে ওয়েপনগুলো রয়েছে এগুলো কিন্তু রিলোড সিস্টেমে কিন্তু একটি পরিবর্তন আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। তাছাড়া কেলি এটাও বলতেছে আপডেটের পর কিন্তু তোমরা সিএস র্যাঙ্কে উপরে প্লাস আমাদের আন্ডার সি অর্থাৎ নিচেও কিন্তু ফাইট দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। আমাদের উপরেও কিন্তু ফাইট হয়েছে এবং আমাদের দ্বিতীয় রাউন্ডে কিন্তু নিচেও ফাইট হইতেছে। আশা করি কেলির কথার সাথে তোমরা আমাদের সম্পূর্ণ আপডেটে কিন্তু মিল পাচ্ছ। তাছাড়া কেলি আরো কিছু আপডেট দিয়েছে, যেরকম আপডেটের পর তোমরা কিন্তু সিএস র্যাঙ্কে এই যে আমাদের র্যান্ডম মিশনটা রয়েছে এটা কিন্তু দেখতে পাবা, এবং যে মিশনটা পড়বে সেই মিশনের তোমরা কিন্তু বেনিফিটটা কিন্তু নিতে পারবা। দেখতে পারতেছো র্যান্ডমলি এখানে আমাদের যে মিশনটা পড়তেছে সেই মিশনে কিন্তু বেনিফিটটা আমি নিতে পারতেছি। তাছাড়া কেলি এটাও বলতেছে আপডেটের পর তোমরা কিন্তু আমাদের সাইবার যে আইটেম রেটগুলো রয়েছে অর্থাৎ আমাদের টেকনিক্যাল মার্কেটের যে আইটেম রেটগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের ওয়ান টেপও লাগাতে পারবা, আবার সিলেক্ট করে কিন্তু লাগাতে পারবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাছাড়া কেলি আমাদের সাথে একমত হয়ে আরেকটি যে আপডেট দিয়েছে, যে আপডেটের পর তোমরা কিন্তু আমাদের রে বলে যে নতুন ক্যারেক্টারটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এই যে দেখো রে ক্যারেক্টারের লুকটা আর অ্যাবিলিটির যদি কথা বলি, এই যে রে ক্যারেক্টারটা অ্যাবিলিটি যখন ইউজ করবে তখন কিন্তু লিঙ্ক আপ হয়ে যাবে, এবং এই লিঙ্ক আপ থাকা অবস্থায় তুমি যদি 60 ড্যামেজ দাও তাহলে কিন্তু এনিমিটা মরে যাবে যদি তার 100 হেলথ থেকে থাকে। এক কথায় এনিমির যতই হেলথ থাকুক না কেন তার যদি 40 হেলথে তুমি নিয়ে আসতে পারো তাহলে কিন্তু এনিমিটা মরে যাবে। আমি তোমাদের রে ক্যারেক্টারের অ্যাবিলিটি রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি আগেই ক্লিয়ার করেছি, এখন জাস্ট কেলি বলতেছে সেই বিষয়টা কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। তাছাড়া আপডেটের পর কোন কোন ক্যারেক্টারের অ্যাবিলিটি কমবে বাড়বে কিংবা কোন কোন আমাদের ওয়েপনের অ্যাবিলিটি কমবে বাড়বে সেই বিষয়ে কিন্তু এখানে এক্সপ্লেন করা আছে। তাছাড়া দেখো কেলি বলেছে যে আপডেটের পর কিন্তু আমাদের প্রোফাইলে পাইরো বলে কিন্তু নতুন একটা পেট কিন্তু দেখতে পাবো। তুমি একটানা যতটা এটা হচ্ছে আমাদের লগইন করতে থাকবে ততদিন কিন্তু এটা লেভেল বাড়তে থাকবে, আর তুমি যদি লগইন করা বন্ধ করে দাও তাহলে কিন্তু এটা মরে যাবে। দেখো এটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে, তবে যখন তুমি আমাদের লগইন করা গেম অফ করে দিবা তখন কিন্তু এটা মরে যাবে। এই যে দেখতে পারতেছো এটা কিন্তু এখন মরে যাইতেছে। তবে ভয় পাওয়ার একদম কোনো রকম কারণ নাই, এটা কিন্তু পার্মানেন্টলি কিন্তু মরে যাবে না। তুমি যখন আবার গেম লগইন করা স্টার্ট করে দিবা তখন কিন্তু এটা আবারও কিন্তু জীবিত হতে থাকবে। আপডেটের পর তোমরা কিন্তু অবশ্যই প্রতিদিন গেম খেলো আর না খেলো অবশ্যই কিন্তু গেমটা লগইন করবা। লগইন করলে কিন্তু পাইরোটা কিন্তু আমাদের অ্যাক্টিভ থাকবে এবং তোমার প্রোফাইলে থাকবে, তোমার লবিতে এসে থাকবে, সব জায়গায় কিন্তু সুন্দর লাগবে। কারণ তোমার প্রোফাইলে কিংবা লবিতে থাকা অবস্থায় ও কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করবে, যে অ্যাক্টিভিটি তোমার কাছে কিন্তু ভালো লাগবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। এর অ্যাক্টিভিটি দেখার জন্য হলো তোমরা কিন্তু গেমটা লগইন করবা। তাছাড়া কেলি দেখো বলতেছে যে গেমটা পুরোপুরিভাবে স্টার্ট না হওয়া পর্যন্ত তুমি চাইলে কিন্তু গেমে থাকা অবস্থায় এই যে আমাদের প্রিসেট সেকশনটা আছে এখানে কিন্তু পরিবর্তন আনতে পারবা। আর এই সিস্টেমটা কিন্তু আমাদের বিআরসিএস উভয় ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ক্ষেত্রে কি হবে, তুমি যদি ভুলো বিআর এর ক্যারেক্টার
ক্যারেক্টার নিয়ে সিএস স্টার দিয়ে ফেলো কিংবা সিএস এর ক্যারেক্টার নিয়ে বিআর স্টার দিয়ে ফেলো, তোমরা কিন্তু চাইলে গেম থেকে কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারবে। তাছাড়া আপডেটের পর তোমার কোনো টিমমেট যদি দূরে নক হয়ে পড়ে থাকে তাহলে এরকম একটি নোটিফিকেশন আসবে, তোমরা কিন্তু চাইলে তার কিন্তু হেলথটা দেখে নিতে পারবে এবং চাইলে তাকে কিন্তু একটা মেসেজ দিতে পারবে যে আমি আসতেছি কিংবা হোল্ড করো এরকম কিছু। এবং সেম ফিচার্সটা কিন্তু আমাদের এয়ারড্রপের ক্ষেত্রে কিন্তু কাজ করবে। তুমি এয়ারড্রপটা অন করলে বাকি সব টিমমেট কিন্তু দেখতে পাবে। তাছাড়া আপডেটের পর কোনো এনিমিকে তুমি ফায়ার করলে সেই এনিমিটা কত দূরে আছে কিংবা কোন এনিমিকে তুমি মারতেছো সেটা কিন্তু তোমার টিমমেটরা সবাই দেখতে পাবে। তাছাড়া আপডেটের পর তুমি চাইলে কিন্তু তোমার যে টিমমেট রয়েছে অর্থাৎ র্যান্ডমলি যে টিমমেট পড়বে গেম শেষে তাকে কিন্তু ইনভাইট দিতে পারবা। ইনভাইটটা অ্যাকসেপ্ট করলে তোমার লবিতে কিন্তু সে চলে আসবে। গেমে থাকা অবস্থায় তুমি যদি ইনভাইট দাও তাহলে তার কাছে নোটিফিকেশন যাবে, আর অ্যাকসেপ্ট করলে গেম শেষে কিন্তু অটোমেটিক সে কিন্তু তোমার লবিতে কিন্তু চলে আসবে। তাছাড়া OB53 আপডেটের পর কিন্তু আমাদের নতুন দুইটা ফিল্টার আসবে, একটি কিন্তু হচ্ছে আমাদের থার্মাল কালারের, আরেকটি কিন্তু হচ্ছে আমাদের পার্পল কালারের। তাছাড়া আপডেটের পর তুমি চাইলে তোমার ফোনের কনফিগার অনুযায়ী কিন্তু এপিএস সিলেক্ট করে রাখতে পারো। যখন যেরকম কনফিগার দিবে সেরকম কিন্তু এপিএস কিন্তু চেঞ্জ হতে থাকবে। যখন তোমার ফোন হাই এপিএস টানতে পারবে তখন কিন্তু হাই হয়ে যাবে, যখন নর্মাল টানতে পারবে তখন কিন্তু নর্মাল হয়ে যাবে। এক কথায় অটোমেটিক কিন্তু এপিএস চেঞ্জ হতে থাকবে। তাছাড়া কেলি দেখো কাস্টমারের উপর ভিত্তি করে কিন্তু একটি আপডেট দিয়েছে, যে আপডেটের বিষয়ে আমি তোমাদের অনেক আগেই বলেছি যে আপডেটের পর তুমি চাইলে কিন্তু তুমি প্লেস সিলেক্ট করে কিন্তু কাস্টম খেলতে পারো। তোমার ম্যাপের কোন এরিয়াটা পছন্দ তুমি কিন্তু সেটা সিলেক্ট করে কিন্তু গেম খেলতে পারবা। তার পাশাপাশি তুমি চাইলে কিন্তু আপডেটের পর তোমার কাস্টম রুম কার্ডের মধ্যে কোন ক্যারেক্টার ব্যান করবা, কোন ক্যারেক্টার থাকবে সেটাও কিন্তু সিলেক্ট করে নিতে পারো। হ্যাঁ, বাডিমার্ট টোকেন স্টোর আপডেটের যদি কথা বলি, আপডেটের পর 99% চান্স রয়েছে তোমরা কিন্তু আমাদের বাডিমার্ট টোকেন স্টোরে কিন্তু একটি পরিবর্তন দেখতে পাবে। আর রিওয়ার্ড হিসেবে আমি যে আইটেম রেটগুলো তোমাদের দেখাচ্ছি এগুলোর মধ্যে কিন্তু আমাদের বাডিমার্ট টোকেন স্টোরটা কিন্তু আপডেট হওয়ার কিন্তু একটি চান্স রয়েছে, কিংবা আমাদের এরকমই কিন্তু আপডেট হওয়ার একটা লিক্স আছে। তবে হ্যাঁ, অনেক সময় এমনটা হয় যে আমাদের আপডেটের সাথে সাথে না হলো আমাদের আপডেটের কিছুদিন পরে কিন্তু আমাদের বাডিমার্ট টোকেন স্টোরে কিন্তু পরিবর্তনটা আসে। দেখা যাক গে না কি করে। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।